ইসরায়েলের দীর্ঘদিনের স্বপ্ন সৌদি আরবকে গিলে খাবে, কিন্তু কোনোভাবেই সেই স্বপ্ন পূরণ করতে না পেরে এবার নতুন পথ বেছে নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সুযোগ পেয়ে সৌদিকে ভাঙার প্রস্তাব দিয়েছেন তিনি। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে ইসরায়েলি মার্কিন পরিকল্পনার অংশ হিসেবেই নেতানিয়াহু এমন কথা বললেন। গাজাবাসীকে মিশর ও জর্ডানে স্থানান্তরিত কিংবা গাজা দখলের মতো প্রস্তাব দিয়ে সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় মুসলিম বিশ্ব কড়া প্রতিক্রিয়া দেখায়। সৌদি আরবও কঠোর ভাষায় এমন পরিকল্পনার সমালোচনা করে। এরপরই বৃহস্পতিবার চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের মতো যথেষ্ট জায়গা রয়েছে সৌদি আরবের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সৌদির ভেতরেই একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে পারে দেশটির নাগরিকরা। তাদের প্রচুর জায়গা রয়েছে, এমনটাই বলছেন নেতানিয়াহু। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েল রাষ্ট্র ঝুঁকির মুখে পড়ে এমন কোনো চুক্তি তিনি করবেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় এই সাক্ষাৎকার নেওয়া হয়।